যখন গুড ডে এসছে তখন কোথায় ওয়াই এখন যাবো আমানতে। এই জায়গা আসছে দেখছিস? আমি তো দেখে আসলাম রয়েছে, এবার দেখা যাক কি হয়। গাইস আমরা এখন চলে এসেছি এই যে এখানে, তো এই জায়গায় দেখো এই যে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে গিয়ে কি বুধবার, তো এখন বাজে প্রায় 9:20। এখন আমি পড়ে বাড়ি আসলাম, আর আজকে তো মানে সকাল থেকে প্রচুর গরম। তো এখন হচ্ছে গিয়ে কি যাবো আজকে স্কুলে, তার জন্য রেডি হতে হবে। তো চলো এখন দেখি যে হচ্ছে গিয়ে কি মা কিছু রান্না করছে কি। মাকে তো খুঁজে পেলাম না, কিন্তু এখানে হচ্ছে ভাত। ও মা আজকে তাহলে কি করবা? ভাত তো বসালো, আর কি করবো? হ্যাঁ ডাল আর ডিম ভাজা করো, এরকম নিয়ম আছে নাকি? আচ্ছা গাইস আমি এখানে এই যে রেডি হয়ে গেছি, স্নান করে পুরো একদম কমপ্লিট না হয়ে গেছে। তাড়াতাড়ি করে দাও। আর এই দেখো এখানে ডিম ভাজা আছে, ভাত আছে। তো এই খেয়ে যাবো আজকে স্কুলে। তো চলো এখন হচ্ছে কি স্কুল থেকে আসি। তো এখন হচ্ছে কি মানে আমি আসলাম সবে স্কুল থেকে, দেখো ড্রেস চেঞ্জ করেছি, তাও শান্তি নেই। এখন প্রায় 5টা বেজে গেছে আস্তে আস্তে, আর এখন হচ্ছে কি সুভাষ স্যারের পড়াও আছে। তো এখন আমি খাইনি, তা বাড়ি এসে আবার যেতে হবে বাজারে গিয়ে কিছু খাবো, আর কখন খাবো। তা চলো এখন হচ্ছে কি যাই পড়তে, তারপর হচ্ছে কি যাবো বাজারে। সবাই আসলাম পড়ে বাড়ি। তো এখানে হচ্ছে গিয়ে আমি করবো চা, তার জন্য বাসন নিয়ে নিয়েছি। অনেকদিন পরে আজকে চা করবো, কেন কি আমি তো করি না, বিজি থাকি। আজকে চাটা করে যাবো বাজারে। হচ্ছে গিয়ে কি এখন আমার চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো আমি যাই একটু বাজারের দিকে, আজকে দুপুরে তো কিছু খাইনি, কিছু খেয়ে আসি। মাকে বললাম যে আজকে রাত্রে যাই বাজারে, তা মা বলছে কালকে সকালে হতে। তা কালকে স্কুল যেতে হবে তো? না, স্কুল যেতে হবে না কালকে। কালকে বাজার করবি, কালকে লাস্ট বাজার কর, পর দাদা বাজার করবে এসে। দাদা কবে আসবে? দাদা মানে তো শুক্রবার গাড়ি চলবে, শনিবার চলে আসবে দাদা। আর বাবা কবে আসবে? বাবা শনিবারে আর রোববারে আসবে। আচ্ছা দাও, টাকা দাও। দাদা তোমার জন্য কি আনবো? কি কাজ নিয়ে? চলো আমি তখন কি চাউমিন খাবো, মার জন্য দেখি কি নিয়ে আসা যায়। আনা লাগবে নাকি, আমি কি আসি। আমি এখন সবে আসলাম বাজার থেকে, বাড়ি চাউমিন খেয়ে নাই না তোমার এগুলো। আমার পুরো 100 টাকাই লেগেছে। এক প্লেট চাউমিন 60 টাকা, আর এই যে এগ রোল 40। আমি আনবো দিতে। আচ্ছা আচ্ছা, এই যা ছিল। ও মা ভাবছি কি একটা থার কিনবো মা? কেন কিনলি না? কি হয়েছে কিনলে? আর কিনতে হবে না বাবা, আমি পয়সা করিয়ে চাই তারপর কিনবো। মাকে বলছি মা একটা থার কিনি, মা বলছে আমি টাকা গুছিয়ে নি তারপরে কিনিস। মা জানে না এটা কি জিনিস, তো চলো আমি জিজ্ঞেস করে দিই। আর মানে কি বলতো, 4 চাকা গাড়ি 18 লাখ টাকা দাম। ওরে বাবা, তো কারের বিষয় জানে না। মাকে লাগাচ্ছি তা মাকে বলেছি যে হচ্ছে গিয়ে কি একটা থার কিনবো, এরকম বললাম গিয়ে। মা বললো যে ওই যে টাকা নেই, টাকা বুঝিয়ে নি তারপরে। ও বাস কি বললো। তো চলো এখন হচ্ছে কি গুড্ডু আসতে লাগুক, আমি ততক্ষণ একটু যখন গুড্ডু এসছে তখন কোথায় ওয়াই এখন যাবো আমানতে। এই জায়গা আসছে দেখছিস? আমি তো দেখে আসলাম রয়েছে, এবার দেখা যাক কি হয়। আমি জানি না ভাই, যদি থাকে তো আমি পেরে নিয়ে আসবো। চলো দেখা যাক কি হয়, আমি থাকলে হবে। গাইস আমরা এখন চলে এসেছি এই যে এখানে, তো এই জায়গায় দেখো এই যে দেখাস না। তো গাইস এখন আমরা আমি কি চুরি করতে আর কি, চলো নেওয়া যাক। কতটা কি ধরতে পারলে কিন্তু সেই মার দেবে, আমি জানি না। কিন্তু লাইট বন্ধ করতে পারি না। লাইট বন্ধ করতে হয়, চাঁদের আলোই অনেক। দাঁড়া গাইস এখানে দেখো গুড্ডু আম কাটছে। তো গাইস আজকে খাওয়া দাওয়া হবে, কেন কি অনেকদিন পরে আম খাচ্ছি। আমার তো এবছরে ফার্স্ট আম খাবো। তুই? আমিও তো ফার্স্টই হবো। আচ্ছা, তো গাইস একটা মানে ভাই বা দাদা যাই হোক, আমি ঠিক চিনি না, আজকে কমেন্ট করেছে, আমাকে সাপোর্ট দেখিয়েছে, তা আমার খুবই ভালো লাগলো দেখে। আমারও খুবই ভালো লাগলো। হ্যাঁ খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ তার জন্য, সেটাই আমরা সবাই চাই। তো আমাদের হচ্ছে গিয়ে কি কিউএনএ ভিডিওর জন্য তাহলে তোমরা এখানেই কোশ্চেন করে দাও এই ভিডিওতে, তাহলে পরবর্তী ভিডিও নিশ্চয়ই কিউএনএ ভিডিও হবে।
তো চলো এখন হচ্ছে গিয়ে কি আমটা আমটা কাটা যাক। তারপরে কাটা হয়ে গেছে, আর একটা লাস্ট বাকি আছে। গুড্ডু তো খাচ্ছে কিন্তু আমার কিছু বলছে না ঠিক কেমন কি হয়েছে। তুই ভাই খেয়ে দেখ, পছন্দ না হলে বলিস। চলো তো গাইস দেখো আম কেটেছে গুড্ডু, একদম পুরো সেই হয়েছে, দেখতে তো ভালোই লাগছে। তো বেশি হয়ে যায়নি? চলো খেয়ে দেখি। আমার বাইক সাথে তো ভালো লাগে তো। হুম এটা আমার আইডিয়া দিয়েছিল জিকো। জিকো থ্যাংক ইউ, এই আইডিয়াটা দেওয়ার জন্য আমার খুবই ভালো লাগে। তাই আমি তো জানতাম না যে খোসা সদ্য খাওয়া যায়। এটা আমার জিকো বললো। খেতে খারাপ লাগছে না কিন্তু। খুব ভালো লাগে। এই একটু বেশি আম হয়ে গেছে, আশা করি আজকে রাত্রে কিছু খাওয়া যাবে না, কেন কি খাওয়ার পরে তো আর খাওয়া যাবে না কিছুই। খুব ভালো লাগে আমার। আমি যাই না, আমি তো এই এমনি খেয়ে এসেছি চাউমিন আর এই খেয়ে নেবো রাত্রেবেলায়। ও খতম খেল। এখন হচ্ছে কি গুড্ডু কাঁচা আমগুলো নিয়ে বাড়ি চলে গেছে। তো আমি এখন হচ্ছে কি ঘরে, তা আমি বেশি টক খেতে পারি না। আমি দেখাই যে এরকম এই করছি ওই করছি, কিন্তু আমি অত খেতে পারি না। তো আমি ওকে দিয়ে দিয়েছি, ও বাড়ি নিয়ে চলে গেছে। তো এখন আবারও আসবে, তারপরে গেম টেম খেলবো, খেলাটাও নেমে গেছে। এখন আম খাওয়ার পরে তো আমার তো মোটামুটি ঠিক লাগছে। তো কেমন কি লাগছে? আমার তো ভালোই লাগছে, কিন্তু গাল টক হয়ে গেছে, অতিরিক্ত টক ছিল আমটা। আরে ভাই সত্যি বলবো ভাই, এরকম কেমন একটা মুখটা আস্তে আস্তে লাগছে না? আমার কিছু মনে হচ্ছে না, কিন্তু অনেকদিন পরে আমটা খেয়ে ভালো লাগলো। আমগুলো ছোট ছিল, কষ্ট ছিল, কিন্তু ভালো লাগলো অনেকদিন পরে আম খেয়ে। তো এই আমি তো কালকে স্কুলে যাব না, তাহলে কালকে সকালে হবে, আসবো, নিশ্চয়ই আসবো, কিন্তু সকালে উঠেই তো আমি 9টা, 9:30, 10টা। আরে আসবি, অসুবিধা নেই। ঠিক আছে। তো গাইস দেখি কালকে হচ্ছে গিয়ে কি কিছু চ্যালেঞ্জ করা যায় কিনা, নাকি তোমরা তো সাপোর্ট করছো যারা মোটামুটি বলার পরে তাও অনেক, তাও একটু ভালো লাগছে যে মানে ইউটিউবে 50টা ভিডিও আপলোড করার পরে যদি কেউ সাপোর্ট না করে কেমন একটা লাগে। তাও লোকে দেখছে এরকম করছে, তো আমার খুবই ভালো লাগছে। তো এই দেখো তুই কেমন লাগছে আর বল। আমার তো খুবই ভালো লাগছে, কারণ আমার একটা ভাই সাপোর্ট পাচ্ছে। তার সাথে সাথে আমারও খুব ভালো লাগছে, কারণ ও অনেকদিন কষ্ট করে, আমি দেখি অনেক রাত অব্দি জেগে থাকে। সেদিন যেমন আমি ওর সাথে ছিলাম, অনেক রাত অব্দি এডিটিং করেছিলাম। তার জন্য খুবই ভালো লাগলো। সাপোর্ট দেখাও এরকম, আমরা এটাই চাই, ও আরো এগিয়ে যাক, এটাই বলবো। তো গাইস দেখলা মানে আমরা ছোটবেলা থেকে একসঙ্গে থাকি, তো এরকম না যে এরকম ধরো ওর ভালো হচ্ছে তো ওর দিকে আমি চলবো, বা আমার ভালো হচ্ছে এরকম আদৌ মধ্যে এরকম কিছু না। মানে হচ্ছে কি কি যে ভাই গ্রো করবে তার। তার সাথেই, তার সাথে গ্রো করুক বা না করুক, আমরা সবসময় পাশে আছি, এটাই বলবো আমি। তো আর এইটাই বলার ছিল আমার আর। তো গাইস তোমাদের লাইফে যদি এমন একটা পার্সন থাকে তাহলে তোমরা খুব ভাগ্যবান, আর না থাকলে গাইস আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। যদি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটি ভালো কমেন্ট করবেন আর ভিডিওটিকে লাইক করবেন। বাই।